এই দেখো বন্ধুরা, আর এটা সন্ধেবেলা। তো ভিডিওটা আমি কালকে সকালে পোস্ট করব। তো দেখতেই পাচ্ছ সব এগুলো আমি এখন পরিষ্কার করে নিলাম। আর খুব ঝোল হয়েছিল ঘরটা, তার ঝুল টুলগুলো সব পরিষ্কার করে নিলাম। আর এই কাঁচটা না ভেঙে গেছে চেয়ারে লেগে। তো মিস্ত্রিকে বলেছি, এখন কালকে আসবে বলেছে। তো সে যদি হাত টাত কেটে যায় তার জন্য রুমালটা দিয়ে রেখেছি। আর দেখতেই পাচ্ছ সব একেবারে ঝুলে ঝুল হয়েছিল, তা সেইগুলো সব একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এটা তো দেখো, মানে খাট ছাড়া ওর কোনো জায়গা নেই। খাট ছাড়া আমি আরও শুয়ে থাকি এখানে। এই তক্তাটা এখানে নিয়ে এসে পেতেছি, ও আর আমি শোবো বলে সবসময় মাটিতে শুয়ে থাকি। আর এই এসিটা আমি কালকে পরিষ্কার করব। আর পরিষ্কার করবো যখন অবশ্যই ভিডিও করে শেয়ার করব যে কীভাবে আমি এসির ভিতরটা পরিষ্কার করি, কীভাবে সার্ভিসিং করি। অবশ্যই ভিডিওটা তোমরা দেখো, তোমাদেরও কাজে লাগবে। আর এই দেখো ময়ূরের পাখাটা আর এই লেখাটা, ঠাকুরের লেখাটা এখানে রেখেছে এইভাবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো আমার তনুশ্রী শর্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিই। আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। তো চলো দেখতে থাকো, আর কি টুকটুক করে কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। তো চলো দেখতে থাকো কি করি। দেখতেই পাচ্ছ আমার ভলু শুয়ে আছে। আর এই যে এই এসিটা চলে বলে আমরা সবাই একসাথে এই ঘরেই শুয়ে থাকি। ভলু আর আমি এই খাটে শুয়ে থাকি, আর আমার মা আর মেয়ে এখানে শুয়ে থাকে। ঠিক আছে, তো এখনো উঠিনি, এবার উঠবো ভাবছি। আর কালকে তো দেখতেই পেলে সব আমি পরিষ্কার করেছি, কালকে তো দেখিয়ে দিলাম সব আমি এগুলো সব পরিষ্কার করেছি। ঠিক আছে, দিয়ে এইগুলো সব এর মধ্যে রেখেছি, দেখতেই পেলে। ঠিক আছে, তো চলো এখন ঘুম থেকে উঠবো। আর ওই কেউ বাইরে গেল, এখন বাইরে গেল। তো ঘুম থেকে উঠবো এখন, উঠে তারপর রান্না টান্না চাপাবো, কাজ করবো, পরে আসছি। দেখো এই জিনিসগুলো কারা খাও, এগুলো হচ্ছে কাঁঠালের বিচি, এগুলো ভাজা করা হবে, তারপর খাওয়া হবে। আর এখন আমার মা চা বসাচ্ছে, আমাদের এখন চা খাওয়া দাওয়া হবে। চা খাবো সকালবেলায়, মার কাছেই চাটা খাই। ঠিক আছে, এই যে আমার মা, আর এই যে আমার লুচি। কালকে কিন্তু লুচি কিন্তু নিচে শুয়েছিল, কিচ্ছু বলেনি, আর আমার ছেলে কিন্তু নামেইনি, দেখেছিলে? মানে আমার ছেলের কালকে প্রচণ্ড ঘুম, মানে পটিটা করে গেছে তো শান্তি পেয়েছে। ডাকছে, ও উঠছেই না, উঠছেই না। আর ও কোনো সানই নেই, ও ঘুমিয়েই যাচ্ছে একদম। বলতে আমার দরকার নেই বাবা, তুই যা করছিস কর। আর ডেকেই গেল, আর ও কিছুই করতে পারলো না। আরে চুপচাপ ঘুমিয়েছে, ও ঘুমিয়েছে। ওপরে শোয়ার ইচ্ছা করছিল আমার কাছে, কিন্তু আমি তো হাত পা নড়াতে দিচ্ছিল না, খুব বদমাইশি করছিল। এই দেখো এখানে তক্তাটা সরিয়ে দিয়ে এই যে এগুলো এখানে রাখা হয়েছে। আর তক্তাটা তো আমার ওইখানে নিয়ে যাওয়া হয়েছে, কারণ এখন দোকানে হচ্ছে ফেসিয়ালটা ওখানে বেডে শুয়ে করালে বেশি ভালো হচ্ছে, তা ওখানে ওই জন্য ওটা নিয়ে গেলাম। আর তাছাড়াও কেউ যদি বডি মাসাজ করায়, মানে হাফ বডি মাসাজ করায়, তাহলে করাবো, সেই কারণে আরও ওখানে নিয়ে গেলাম। আবার একটা নতুন করে কি বেড কিনবো, সেই জন্য ওইটা দিয়েই করাবো। চলো, এ দেখো আমার চা চলে এসেছে, চা বিস্কুট খাবো, খেয়ে ওপরে যাবো। তো চলো পরে আসছি। একটা খোসা দিয়ে দেবে, সোনাটা একটু দিয়ে শিখিয়ে দেবে। দাঁড়াও, যাও না।
নারায়ণ পুজোর প্রসাদ খেলাম, পাড়াই হয়েছিল, দিয়ে গেল। না, তোমাকে খেতে হবে না, সব কিছু তোমার খাওয়া না। না রেখো, পরে খাবো, এখন খাবো না। দেখো আমার মার কত বাসন করে। আমার মা জানো তো অল্পতে অল্প বাসনে রান্না করতে পারে না, প্রচুর বাসন করে আমার মা, প্রচুর বাসন করে। আর আজকে আকাশটা দেখি, আকাশটা তো আপাতত এখনো পরিষ্কারই আছে, কিন্তু বর্ষাকালে আকাশের ওপর কোনো ভরসা নেই গো। বর্ষাকালে আকাশের ওপর কোনো ভরসা থাকে না। এই দেখো আমার আজকে সুজি এসেছে, এবার আয় সুজি আয়, আয় 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 আয়, এই দেখো আজকে সুজি নিচে এসেছে আমার সুজি, আয় আয় বাবু আয় আয়। দেখেছো বন্ধুরা আমার সুজি, আমার 3টে বাচ্চা, এই দেখো এই যে একটা লুচি, আর ওইটা হচ্ছে সুজি ওপরে থাকে, তোমরা দেখেছো আজকে অনেকদিন পর ও নিচে এসেছে, খুব আনন্দ পেয়েছে ও। আর হচ্ছে ভলু তো ওইদিকে আছে, কারণ ভলুকে আর লুচিকে একসাথে রাখা যায় না, ওরা প্রচন্ড গন্ডগোল, মারামারি, ঝগড়া, অশান্তি করে, তো সেজন্য ওদেরকে একসাথে রাখতে পারি না। আর এই জন্য এই ওপরটাই থাকে, ওপরে ঘর দিয়ে, বাইরে ঘর দিয়ে, ছাদ দিয়েও থাকে। আর ভলু আরে এখানে থাকে, ভলু আরের খুব ভাব হয়ে গেছে লুচির, কিন্তু এর সাথে এখনো ভাব হয়নি, আর ভাব আমি করাতেও চাই না। তা ও খুব খুশি হয়েছে নিচে এসে, তো আমি মা উপরে গেছিল, ওপর থেকে ওকে ছেড়ে দিয়েছে। আমার মায়েরই আসলে খারাপ লেগেছে যে ও এখানে অনেকদিন আছে, নিচে যেতে পারেনি, তাই সেই কারণে আমার মা ওকে ছেড়ে দিয়েছে। ও কিন্তু খুব খুশি হয়েছে। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম, ঠিক আছে? তো চলো পরে আসছি। এই দেখো ইলিশ মাছ ভাজা, আর ইলিশ মাছের তেল, বাটি চচ্চড়ি, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, বড়া ভাজা, মুসুরির ডালের, আরও পাঁপড় ভাজা, অনেক কিছুই দিয়ে খাচ্ছি। ইলিশ মাছ ভাজাটা মা দিতে আসলো, আমি বললাম এখন খাবো না, রসা করে দিও, কারণ ইলিশ মাছ ভাজা তেল দিয়ে খাচ্ছি তো, আর ইলিশ মাছ ভাজা দিয়ে খেলে ভালো লাগবে না, তাই জন্য বললাম রসা করে দিও, পাতুরি টাইপের করে দিও। তা এখন খাচ্ছি দুপুরের খাওয়াটা। আর এই যে তার সাথে সব সময় মানে আমার সাথে, মানে এখানে আমার গায়ের সাথে গা লেগে থাকলে বেশি ভালো, তো কিছু করার নেই। তো চলো খেয়ে নিই, পরে আসছি।